এবার পুলিশের গুলিতে প্রাণ হারালো আরেক পুলিশের ১৭ বছরের ছেলে। গত শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আর্তনাদ ও কান্নার মাঝে ছুটাছুটি করছিলেন রাজারবাগ পুলিশ লাইন্সের উপপরিদর্শক মইনুল হোসেন ও তার স্ত্রী। তাদের হাতে ছিল তাদের ১৭ বছরের ছেলে ইমাম হোসেন তাইমের একটি ছবি, যা তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে দেখিয়ে সবার কাছে জানতে চাইছিলেন কেউ কি তাদের ছেলেকে দেখেছে কিনা। বিকেল ৫টা থেকে ২ ঘন্টা ধরে তারা আহতদের তালিকায় তাইমের নাম করছিলেন। এক সাংবাদিক তাদের তাইমের কোর্স হাসপাতালের মর্গে নেওয়ার পরামর্শ দেন। তারা দ্রুত জরুরি বিভাগের লাশ করে যান। সেখানে রক্তে ভেজা সররা গুলিবিদ্ধ তাইমের নিথর দেহ পড়েছিল। ছেলের মরদেহ দেখে মইনুল হোসেন হতবাক হয়ে যান। তার স্ত্রী মেঝেতে পড়ে মূর্ছা যাওয়ার আগে চিৎকার করে বলছিলেন, ও আল্লাহ, আমার পোলারে কে মারল? তুই আমারে না বইলা কেন বাইর হয়েছিলি? কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে কলেজ শিক্ষার্থী তাইম শুক্রবার সকাল ১১টার দিকে তাদের যাত্রাবাড়ির বাসা থেকে বেরিয়েছিলেন। ৩ দিন ধরে যাত্রাবাড়িতে সংঘর্ষ চললেও তাইমকে গড়ে আটকা রাখা যায়নি। ঘণ্টাখানেক পর কেউ ফোন করে তাইমের বাবা মাকে জানায় যে তাদের ছেলের গায়ে গুলি লেগেছে এবং তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। মইনুল হোসেন বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হলে আমার ছোট ছেলে তাতে যোগ দেয়। তাকে শুরু থেকেই না করেছিলাম আন্দোলনে যেতে। কারফিউর মধ্যে তাকে বের হতেও না করেছিলাম, কিন্তু আমার কথা শুনিনি। হাসপাতালের মর্গে তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর মইনুল ফোনে বলেন, স্যার, আমার ছেলেটা মারা গেছে। বুলেটে ওর বুক ঝাঁঝরা হয়ে গেছে স্যার, আমার ছেলে আর নেই। তিনি কাঁদতে কাঁদতে প্রশ্ন করেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? মইনুল হোসেন ছেলের গুলিবিদ্ধ হওয়ার খবর জানার পর ঊর্ধ্বতম কর্মকর্তার কাছ থেকে ছুটি নিয়ে হাসপাতালে এসেছিলেন। ফোনে কথা বলার সময় অপর প্রান্তে কে ছিলেন তা নিশ্চিত করা যায়নি।